নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা সম্পূর্ণ জেনারেল কালেকটিভ, প্রত্যেকবারের মতো। যারা আমার এই চ্যানেলে রয়েছে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলিকে অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে প্রত্যেক দিন কমেন্ট করছেন, প্রত্যেক দিন লাইক করছেন, শেয়ার করছেন, সাবস্ক্রাইব করছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই রিডিংয়ের যে উম, একটা পজিটিভ আউটকাম আপনাদের থেকে পাচ্ছি, এটার জন্য সত্যি আপনাদেরকে ধন্যবাদ। এবং সেই ডিভাইন ইউনিভার্সকে ধন্যবাদ জানান আপনারা, যে আপনারা আপনাদের কাছে যা জানতে আপনারা চাইছেন সেগুলো যে পাচ্ছেন, তার জন্য ডিভাইন ইউনিভার্স মা তারা আপনাদের এই বার্তাগুলো দিচ্ছেন। তার কৃপাতে আপনাদের জীবনে আয় উন্নতি, সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক, এবং আপনাদের প্রত্যেকের শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে, আপনারা সুস্থ থাকবেন এবং অনেক অনেক ভালোবাসা নেবেন আমার থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আগামী দিনগুলো আপনাদের যাতে ভালো কাটে এবং আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ হয়, এই প্রার্থনা করি মা তারার কৃপায়। আপনারা খুব ভালো থাকবেন। এবার দেখে নেব আজকে আপনাদের পার্টনারের কি ফিলিংস, এবং কিছু আমার হাতে লেখা চ্যানেল মেসেজেসের দ্বারা দেখে নেব কি আসছে তার এনার্জি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস, যারা আমাকে পথ দেখাচ্ছে, যারা আমাকে বার্তা দিতে সাহায্য করছে, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মহাবিশ্ব, ধন্যবাদ মা তারা, ধন্যবাদ মহাদেব, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। দেখে নেব আজকে আপনাদের পার্টনারের কি ফিলিংস চলছে কারেন্ট, মা তারা কী বার্তা দিতে চায়, আপনাদের কি করা উচিত, একটু দেখে নেব। রেজোনেট করলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তবে কিন্তু এনার্জি এক্সচেঞ্জ হবে, না হলে কিন্তু এনার্জি এক্সচেঞ্জ হবে না। যারা রেজোনেট করছে যাদেরটা, তাদের বলবো আপনারা ভিডিওটি দেখবেন। যারা রেজোনেট করতে পারছেন না আমার সাথে, তাদের বলবো যে এই ভিডিওটি ইগনোর করে চলে যাবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স। দেখে নেবো আজকে আপনাদের পার্টনারের কি ফিলিংস রয়েছে। ওকে, ওকে, আচ্ছা, এটা আমি নিলাম। ফার্স্ট কার্ড হচ্ছে আপনার পার্টনার কিন্তু এবার এই সম্পর্কটির মধ্যে কিন্তু ইনভলভ হওয়ার চেষ্টা করছে। যারা চলে গেছিলো তাদের জন্য একটা সুখবর আছে, যে এই সম্পর্কের মধ্যে আপনাদের যে পার্টনার রয়েছে সে কিন্তু বুঝতে পেরেছে যে এই সম্পর্কে আপনাকে হারিয়ে ফেলা মানে সে তার নিজের অস্তিত্বটাকে হারিয়ে ফেলছে। কারণ সে কিন্তু আপনাকে কোথাও না কোথাও গিয়ে কমপ্লিট করছে। আপনি কিন্তু তার সমস্ত কিছু। আজকে সে সেলফ লাভ করতে শিখেছে। তার ইগোটাকে, মেন ইগোটাকে, সে এতদিন যে ইগো প্রবলেমের জন্য আপনাদের যে সেপারেশন এসেছিলো, আপনাদের মধ্যে যে ঝামেলা হয়েছিল, সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে খুব ডিপলি সে রিয়েলাইজ করেছে যে তার ইগোটাকে এই মুহূর্তে সরাতে হবে, এবং আপনার কাছে আসতে গেলে, আপনাকে পেতে গেলে প্রচুর তাকে এনার্জি বলুন, মানে ফিরে পাওয়া এত সহজ তার কাছে নয়। কারণ আপনি কিন্তু এখানে মুভ অন করার এনার্জি আপনার দেখতে পাচ্ছি। আপনারা অনেকেই আছেন যারা মুভ অন করে দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে করতে মুভ অন করেছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনার পার্টনার এটাই ভাবছে যে এই মুহূর্তে আপনাকে ফিরে পাওয়া খুব একটা সহজ না। তাই জন্য সে কিন্তু যথেষ্ট পরিমাণে নিজে চেষ্টা করছে, মাথা খাটাচ্ছে, তার সাথে সাথে কাজের দ্বারা কি করলে আপনাকে পাওয়া যাবে, কি বললে আপনার সাথে আপনার মন জয় করা যাবে, কিভাবে ইগোটাকে ছেড়ে কিভাবে কাছে আসবে, সেটার প্রচুর প্রয়াস করছে।
এবং এখানে অনেকের পার্টনার হিল করছে নিজেকে, অনেকের পার্টনার সেলফ লাভ করছে, অনেকের পার্টনার নিজেকেও মূল্য দিচ্ছে এবং তার সাথে সাথে আপনাকেও মূল্য দেওয়ার চেষ্টা করছে। এই ডিভাইনের এই সম্পর্কটির মধ্যে যারা যারা আছেন নো কন্ট্যাক্ট সিচুয়েশানে, তাদের যে একটা ব্রেকআপ হয়েছে, তারা অনেক এনার্জি ইনভেস্ট করেছিলেন আপনারা এই সম্পর্কের প্রতি, কিন্তু যতই আপনি দিয়ে থাকুন না কেন আপনি কিন্তু সেই ধরনের যতটা দিয়েছেন তার কিন্তু বেশিরভাগটাই কিন্তু হারিয়েছেন, মানে পাননি। তিনি কিন্তু আপনাকে কোনোভাবেই মূল্য দেননি। এবং তার সাথে কিন্তু তিনি আপনাকে ঘোস্টিং এনার্জি, মানে এক প্রকার কিছু না বলেই আপনার কাছ থেকে সরে গেছিলো, চলে গেছিলো। এবং বর্তমানে সেই সিচুয়েশান এমন ফেস করেছে, সে এমন কার্মা পেয়েছে যার দ্বারা তার ইগোটাকে সে এখন মনে করছে যে ইগো মেন সমস্যা, এবং সেটাকে সে ভাঙার চেষ্টা করছে এবং আপনার কাছে আসার চেষ্টা করছে। জাস্টিস, আপনার পার্টনার জাস্টিস চাইছে আপনার সাথে যে ভুলটা করেছে, সে এখন পদে পদে বুঝতে পারছে যে কতটা সে ভুল করেছে, এবং সেখানে দাঁড়িয়ে ভগবান কিন্তু এক্ষুনি বললাম কার্মা সে ফেস করছে, সে তার কার্মা ফেস করছে এবং সে ভগবান বা ডিভাইনের কাছে কিন্তু বারবার আপনাকে চাইছে, আপনার সাথে একটা রিলেশনশিপটা ঠিক হয়ে যাক, সেটার একটা জাস্টিস চাইছে, একটা ন্যায্য বিচার চাইছে। সে যে ভুল করেছে সে কিন্তু ভগবানের কাছে কান মোলা নাক মোলা দিচ্ছে, এটা কিন্তু ডেফিনেটলি শিওর। তো এই দিক দিয়ে আপনারা শিওর হয়ে যান যে আপনাদের পার্টনার এই মুহূর্তে কিন্তু প্রচুর প্রচুর কষ্টে রয়েছেন এবং আপনাকে ছেড়ে কোনোভাবেই ভালো নেই। ওকে, যেটা মেন দরকার, মনের জোর, উইল পাওয়ার, গ্রাউন্ডেড পার্সোনালিটি, যেটা সে হারিয়ে ফেলেছে, এই সম্পর্কটাকে সে মজবুত করতে চাইছে, এই সম্পর্কটিকে সে গোড়া থেকে আবার শুরু করে মজবুত করতে চাইছে। এই সম্পর্কটিতে আপনার সাথে যে দুর্ব্যবহার হয়েছে, আপনার সাথে যে খারাপ জিনিসটা চলেছে, সে রিগ্রেট, রীতিমতো পস্তাচ্ছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ডিভাইনের কাছে প্রার্থনা করছে, মায়ের কাছে প্রার্থনা করছে, তাকে ফিরিয়ে দাও, আমার লাইফে তাকে ফিরিয়ে দাও, আমাকে সেই মনের শক্তি বা মনের জোর দাও যার দ্বারা আমি তাকে জয় করতে পারি। ঠিক আছে, অবশ্যই সে কিন্তু ট্রু ইন্টেনশন নিয়েই আসছে। ঠিক আছে, এটা আপনার পার্টনারের ফিলিংস, পার্টনারের এনার্জি দেখছি। আমি জানি না প্রত্যেকবারে আমার প্রথমেই আপনাদের এনার্জি আসে, এবারে আমি পার্টনারের এনার্জিটা গ্রিপ করতে পারছি। তো এখানে তিনি যখন আসছেন, তিনি কিন্তু আপনাকে স্টেবিলিটি দিতে আসছেন, সলিড কমিটমেন্ট, সলিড ফাউন্ডেশন, সলিড একটা রিলেশনশিপে একটা জোরালো একটা কমিটমেন্ট, যেটা বিয়ে অবধি হতে পারে, বা এমন কোনো অফার রাখছে আপনার কাছে যার দ্বারা আপনি অ্যাটাচড ফিল করুন, বা অনেকেই এক জায়গায় হয়তো কর্মের জায়গাটা হয়তো বা এক জায়গায় চাকরি করেন, এক জায়গায় বিজনেসের সাথে যুক্ত, যেভাবেই যিনি যে থাকুক না কেন, আপনার সাথে এমন কিছু দ্বারা একটা স্টেবিলিটি তৈরি করতে চাইছে যার দ্বারা আপনি কোনোভাবেই তার কাছ থেকে ছেড়ে যাবেন না। তিনি আপনাকে ছাড়া কিন্তু বাঁচতে পারছে না, সোজা কথা। এখানে আবারও এসছে, যেটা সম্পর্কটিতে আবার রিবিল্ড করা, আবার পুনরায় নিজেকে তৈরি করা, আপনার যোগ্য প্রমাণ করা, আপনার কি আপনার পছন্দ কি, সমস্ত কিছু সে অ্যানালাইসিস করেছে, সমস্ত কিছু নিয়ে সে ভেবেছে, ওভার থিঙ্কও করেছে, তারপরে গিয়ে সে চাইছে এই সম্পর্কটিকে কিভাবে গ্রোথের দিকে আনানো যায়। ক্ল্যারিফাই করব, তো সম্পর্কটির মধ্যে গ্রোথ আসছে, সে চাইছে সম্পর্কটির মধ্যে কাজ করতে, সে চাইছে আপনাকে জয় করতে, সে চাইছে আপনাকে ভালোবাসতে। সে প্রত্যেকটা সময়, দিনে 24 ঘন্টা যদি হয়ে থাকে, 24 ঘন্টার মধ্যে ইভেন কি রাতে ঘুমানোর সময়ও সে স্বপ্নে আপনাকে দেখছে। কোনোভাবেই আপনার প্রতি যে খারাপ কর্ম করেছে সেটা সে ভুলতে পারছে না, এবং সে কিন্তু প্রচুর স্টাক
একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং কিছু ওয়ার্ক প্রেশারও থাকতে পারে তার, এবং সেটার জন্য সে সে হয়তো বিজি থাকতে পারে, বাট 24টা ঘন্টার মধ্যে বেশিরভাগ সময়টা আপনার কথাই ভাবছে, আপনার সাথে সম্পর্কটা কিভাবে তৈরি করে, এবং তার একটা গাছকে, একটা বীজকে পুঁতে তার মধ্যে দিয়ে যে অঙ্কুর বেরায়, তারপর যে চারা গাছ হয়, এবং সেটা গিয়ে কোথাও না কোথাও একটা সময় গিয়ে বড় হয়, এবং তার মধ্যে থেকে যে ফুল বা ফল হয় সেটা দেখে যে আনন্দ লাভ করি, সেই জিনিসটা কিন্তু আপনার পার্টনার চাইছে যে ছোট থেকে, মানে একদম শুরু থেকে শুরু করতে, এবং তারপরে সেই জায়গায় একদিন গিয়ে যে একটা ফ্রুটফুল রেজাল্ট আপনারা আম পাবেন, বা আপনি আপনার পার্টনারের কাছ থেকে পাবেন যা চাইছেন, সেটা তিনি এই মুহূর্তে চাইছে। একটু ক্ল্যারিফাই করে তারপর দেখে নেব মেসেজেস কি আসছে। আপনারা কিন্তু মুভ অন করার চেষ্টা করেছেন, বা মুভ অন করার চেষ্টা করছেন, সেলফ লাভ করছেন, যেটা দেখতে পাচ্ছি আপনারা কিন্তু প্রচুর সেলফ লাভ করছেন, ভালোবাসছেন নিজেকে। এতদিন যে খারাপ জায়গাটা আপনারা ফেস করেছেন সেখান থেকে দাঁড়িয়ে জায়গাটা চেঞ্জ করতে চাইছেন। ইয়েস, পরিশ্রম প্রচুর করছে, মানে হিল করছে নিজেকে, নিজের যে ভুলগুলো আছে সেগুলো সংশোধন করার চেষ্টা করছে, এবং ডেফিনেটলি তিনি পারবেন। এত চেষ্টা বেরিয়ে আসবেন। কোনো গাইডারের কাছ থেকে তিনি হয়তো গাইডেন্স নিয়েছেন, বা তিনি কোনো গুড গাইডার হতে পারেন, অ্যাস্ট্রোলজার হতে পারেন, বা এমন কোনো মানুষ যিনি কিনা চ্যারিটির সাথে যুক্ত থাকতে পারেন, এই ধরনের মানুষ। অথচ এটা একবার ক্ল্যারিফাই করব, এইখানে কিন্তু তিনি ইগোটাকে যে ত্যাগ করতে হবে, এটা কোনো মানুষের দ্বারা গাইডেন্স পেয়েছেন। ঠিক আছে, ইগোটাকে যে ছাড়তে হবে, বা তার যে অথরিটি, মাই ইগো মাই প্রাইড, এই ব্যাপারটা যে সরাতে হবে, এটা তিনি কারোর কাছ থেকে গাইডেন্স পেয়েছে। তো হয়তো কাউকে জিজ্ঞেস করেছিল যে কি করলে এভাবে কাছে পাওয়া যাবে, তো সেই অ্যানালাইসিস করে যেটা বুঝতে পেরেছেন বা পেয়েছে, সেটা হচ্ছে আপনার সাথে তার একটা ইগো ক্লাশ হচ্ছিল, সেই জায়গাটা বেরানোর জন্য কিন্তু সঠিকভাবে গাইডেন্স তিনি পাচ্ছেন, গাইডেন্স নিচ্ছেন, এবং কর্মসূত্রে তিনি টিচার, গাইডার, এরকম টাইপের প্রফেশনের সাথে যুক্ত থাকতে পারেন, বা অ্যাস্ট্রোলজার, যিনি মানুষকে পথ দেখান, সঠিক দিশা দেখান। জাস্টিস চাইছে কার জন্য? আপনার জন্য, এই মানুষটার জন্য। আপনারা ফিনান্সিয়ালি স্টেবিলিটি আপনাদের মধ্যে থাকতে পারে, আপনারা খুব স্ট্রং, কি বলবো, ইন্ডিপেন্ডেন্ট, ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট পারসন, আপনার পার্সনও তাই, এবং এবং তিনি আপনার সাথে সাথেও তার ফিউচারে যে সাকসেস, মানে মানি, গ্রোথ, সাকসেস, এগুলো কিন্তু তিনি চাইছেন। কারণ একটা সম্পর্ককে ঠিক রাখতে গেলে নিজের একটা কি বলবো, সলিড ফাউন্ডেশন কিন্তু দরকার লাগে। যদি ম্যারেজ কমিটমেন্ট দিতে হয়, তো সেক্ষেত্রেও তিনি ডিপলি চিন্তা করছে যে ফিনান্সিয়াল দিক থেকে আরও স্ট্রং হতে হবে। তিনি মনের জোর আনার চেষ্টা করছে, মাঝে মাঝে হারিয়ে ফেলছে, এবং একটা এটাই ভাবছে যে আমি এগাবো, বাট এগিয়ে যদি বলেও থাকি তাহলে সে কি মানবে? সে যে, আপনাদের অনেকের এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স রয়েছে এখানে, সেই জায়গা থেকে সে ভাবছে থার্ড পার্টি কি সেই জায়গাটা দেবে, মেনে নেবে? আহ, তো একটা সমস্যা, সে মানে সামাজিকভাবে একটা সমস্যা যে ক্রিয়েট হবে, সেই জায়গায় গিয়ে কিন্তু সে স্টাক হয়ে যাচ্ছে। বাট তবুও তিনি চেষ্টা করছেন স্ট্রেংথ আনার। ডেভিল, থার্ড পার্টি বলতেই চলে এলো থার্ড পার্টির কার্ড। তো এখানে থার্ড পার্টি আপনাদের মধ্যে স্ট্রংলি রয়েছে। থার্ড পার্টি আপনার পার্টনারের ফিনান্সকে এভাবে ধরে রেখেছে, ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে, এবং আপনাদেরকে সরিয়ে রেখেছে। ঠিক আছে, থার্ড পার্টি কিন্তু আপনাদেরকে সরিয়ে রেখে দিয়েছে, এবং এর মাঝখানে আপনার পার্টনারের যে ফিনান্স, বা একটা একটা সলিড ফাউন্ডেশন রয়েছে, বা একটা তিনি একটা একটা স্থায়িত্ব রয়েছে তার, যে টাকা পয়সায় তার দিকে একটা নজর বা লোভ রয়েছে, এবং সে কি করছে, সে কোনো মতেই তাকে ছাড়বে না। যারা তৃতীয় ব্যক্তির সাথে রয়েছেন, মানে কার্মিক পার্টনারের সঙ্গে রয়েছে, আপনার পার্টনার যদি কার্মিক পার্টনারের সঙ্গে থাকে, সে কোনো মতে ছাড়তে চায় না। আর তার কারণে তারা একটা ব্রেন ওয়াশ, ম্যানিপুলেটিং একটা নেচারের মানুষ, সে সবসময় ম্যানিপুলেট করে যাচ্ছে, তাকে ব্রেন ওয়াশ করছে, আপনার সাথে আলাদা করার চেষ্টা করছে, অনেক কিছু ক্রিয়াকলাপ করছে,
এবং কিছু কিছু মানুষের তো এখানে ব্ল্যাক ম্যাজিকও করে রেখে দিয়েছে যাতে আপনার সাথে কথা না বলতে পারে বা ব্লক করে রেখে দিয়েছেন। তো আপনার পার্টনার আসবে আপনার কাছে, ক্ল্যারিটি নিয়ে আসবে। ওয়াও, দ্য লাভার্স। ওকে, লাভার্স, এখানে 6 of Wands, এই 6 of Swords, 2 of Wands, অ্যান্ড দেখুন, যতই প্রেশার থাকুক না কেন, যতই ঝামেলা থাকুক না কেন, আপনারা কিন্তু ডিভাইন কাপল। ডিভাইন আপনাদেরকে এক করেছে। আপনারা ডেস্টাইন পার্টনার। আপনারা একে অপরের সাথে পূর্বজন্মে হয়তো কোনো সোলমেট ছিলেন বা পূর্বজন্মে আপনাদের সম্পর্ক ছিল, আর দ্যাটস ওয়াই আপনারা এই জন্মে আপনারা এই লাভার্সের রূপে আবার জন্মেছেন। এখানে ক্ল্যারিটি চাইছেন, তো আপনার পার্টনার ক্ল্যারিটি দেবে। সমস্ত বলতে পারেন যদি পৃথিবীটা তার এগেনস্টে হয়ে যায়, তবুও সে আপনাকে ভালোবেসে যাবে। ঠিক আছে, আপনাকেই ভালোবাসবে, আপনাকেই কিন্তু ফ্যামিলি একটা পার্সন দেখেন, এবং লাইফ বা তার তিনি, এবং যতই অপশান থাকুক তার তার কাছে আপনাকেই তিনি নিজের পৃথিবী মনে করেন, আপনাকে নিয়েই স্বপ্ন দেখেন, আপনাকে নিয়েই কিন্তু তার সংসার বা বলতে পারেন আপনি তার জগৎ, আপনি জীবনের সঙ্গী। এটা তিনি ক্ল্যারিটি দিচ্ছেন ট্যারোটের মাধ্যমে। আপনারা আছেন, যতই সে ওপরে দেখাক সে আপনাকে ভালোবাসে না, আপনাকে পাত্তা দিচ্ছে না, বা আপনাকে তার কোনো প্রয়োজন নেই, বাট রিয়েলে যেটা দেখছি আসলেই হচ্ছে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। তো দেখে নেব কি চিঠি আসছে আপনাদের ডিভাইন পার্টনারের, কি চিঠি আসছে। আপনারা একে অপরের সোলমেট, হায়ার লেভেল সোলমেটে যুক্ত রয়েছেন। তিনি কি বলতে চাইছেন একটু দেখে নেব। একবার আমার দিকে তাকাও। আপনি হয়তো মুখ ঘুরিয়ে রেখেছেন, আপনার রাগ হয়েছে, আপনার স্বাভাবিকভাবেই আপনার ইগো বলতে পারেন বা আপনার আত্মসম্মানে লেগেছে। সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে তিনি বলছেন, একবার আমার দিকে তাকাও। প্রত্যেক সময় তোমার কমতি অনুভব করি। সে কিন্তু আপনাকে মিস করে। ঠিক আছে, সৌভাগ্যের দরজা খুলছে। অনেকের এখানে রিইউনাইট হওয়ার চান্স রয়েছে, অনেকে সলিড কমিটমেন্ট পেতে চলেছেন দীর্ঘদিন অপেক্ষার পর। এবারে কিন্তু আপনার বিরহের যন্ত্রণা কেটে এবার কিন্তু আপনাদের দেখা হওয়ার পালা, এবং সলিড একটা রিলেশনশিপ শুরু হওয়ার চান্সেস রয়েছে। তোমার রূপ সৌন্দর্যে মুগ্ধ আমি। আপনার সৌন্দর্যে তিনি মুগ্ধ, আপনার ইনার বিউটি, আউটার বিউটি দুটোতেই তিনি মুগ্ধ। এখানে আমি কার্ড রিডিংয়ের সময় বলেছি, এবং আপনারা নিজেরা দেখে নিন যে ইগো একটা বিশাল বড় প্রবলেম ক্রিয়েট করে বসে আছে। ঠিক আছে, আমাকে কিন্তু প্রথমেই ক্ল্যারিফাই করে দেওয়া হয়েছে, আমি ক্ল্যারিফাই করে দিয়েছি যে এই সম্পর্কের মধ্যে ইগো রয়েছে। তো দেখে নিলেন। মাল্টি কানেকশন, আপনারা কিন্তু মাল্টি কানেকশানের মধ্যে পার্টনার হতে পারে ফ্ল্যাটিশ নেচারের থাকতে পারে, তিনি কিন্তু আপনার সাথে সাথে অনেক অ্যাট আ টাইম অনেকগুলো মানুষের সাথে কিন্তু কথা বলেছেন, রিলেশনশিপ তৈরি করেছেন, বাট কোনো রেজাল্ট কিন্তু সে পায়নি, বা আপনার মতো মানুষকে তিনি কিন্তু পাননি। শাস্তি দিও না প্লিজ, চলে যেও না ছেড়ে। আপনার চলে যাওয়াটা, আপনি যে মুভ অন করছেন সেই এনার্জিটা তার কাছে শাস্তির স্বরূপ মনে হচ্ছে। একবার কথা বলো, তোমার গলার স্বর শুনতে চাই। আপনার গলার ভয়েসটা তিনি শুনতে চাইছেন। কথা দিলাম একদিন আমি তোমার হব, চিরদিনের মতো, সারা জীবনের জন্য। ঠিক আছে, এই চিঠিগুলো আপনার পার্টনার পাঠাচ্ছে। আমি আজও তোমার অপেক্ষা করছি। ওকে, আমি ক্ল্যারিফাই করছি না, একটু বুঝে নেবেন কি বলতে চাইছে। মা যদি চায় আমরা আবার এক হব, তাহলে ডিভাইন মাদারের যদি মা তারার যদি কৃপা থাকে তাহলে কিন্তু আপনারা এক হবেন।
ওকে, এখানে ডিভাইন কানেকশন এর আগেই বলে দিলাম, এটা ডিভাইন কানেকশন, ডেস্টাইন পার্টনার আপনার। তিনি মা তারা আপনাদেরকে এক করেছেন, পাঠিয়েছেন। তো যখন আমি মেসেজটা পড়লাম তখন আমি 111 দেখলাম। অনেকেই হয়তো 111, 11, 4টে 1 এই ধরনের এঞ্জেল নাম্বার দেখছেন। তো খুব ভালো একটা শুভ সংকেত আসছে আপনাদের জন্য। একবার জড়িয়ে ধরতে চাই, আপনাকে একটা টাইট হাগ দিতে চাইছে, যেটার মাধ্যমে বোঝাবে যে সে আপনাকে কতটা ভালোবাসে। আমি স্বপ্ন দেখেছি তোমার। ওকে, ভুল সিদ্ধান্ত নিয়ে কোনো সমস্যায় জড়াবেন না, এটা ডিভাইনের তরফ থেকে আপনাকে সতর্কবার্তা। আপনার এই সময় স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হচ্ছে। আপনারা যদি এই সময় কোনো রকমভাবে কোনো উত্তেজিত হয়ে বসে যদি কোনো মানুষকে মানে কোনো কথা বলে ফেলেন, তাহলে সেটা কিন্তু আপনার এনার্জিকে ডাউন করে দেওয়া হবে, এবং সে এনার্জি যদি ডাউন হয় তাহলে কিন্তু আপনার সমস্যা হবে, নিজের লাইফেও হবে, এবং পার্টনারকে আনার বা পার্টনার সেলফ লাভ যে করছেন, এত কষ্ট করে যে এনার্জিটাকে মানে গেইন করছেন, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, একটু খেয়াল রাখবেন। ইচ্ছে পূরণ তোমায় পেয়ে, রাজকন্যা, এখানে আপনাকে রাজকন্যা বা একটা বিশেষ গুরুত্বপূর্ণ আসনে তিনি বসিয়েছেন। তু মেরি আধুরি প্যাস আব তো তু আজা পাস, গজনী ফিল্মের গান, শুনবেন অবশ্যই, এটা চ্যানেল হয়েছে। আম, রাজা রানী, আপনারা ডিভাইন কাপল, ঠিক আছে, আপনারা ডিভাইন কাপল, ডিভাইন মাস্কুলাইন, ডিভাইন ফেমিনাইন। তো যোধা আকবরের একটা গান আছে, জাস জশ্নে বাহারা, তো ওই গানটা শুনবেন। জশ্নে বাহারা গানটা কিন্তু চ্যানেল হয়েছে। ওকে, এখানে অনেকের নেম ইনিশিয়াল SUVMT, আপনার পার্টনারের বা আপনার নামের প্রথম অক্ষর। রেজোনেট করলে কিন্তু অবশ্যই ক্লেম করবেন ভিডিওটিকে। তুমি অবধি আমি সীমাবদ্ধ, আপনাতেই আপনার পার্টনারের লাইফ সীমাবদ্ধ। সাকসেসফুল ম্যারেজ, ওয়াও, এখানে অনেকের ম্যারেজ রিউনিয়ন একটু আগেই বললাম হওয়ার চান্সেস রয়েছে। নিজেকে ভালোবাসছো জিজ্ঞেস করছে। ওকে, আর কি আছে পার্টনারের মেসেজেস? গোলাপ, আপনাকে গোলাপ দিতে চায়, বা আপনি গোলাপের মতোই সুন্দর আপনার সৌন্দর্য। যখন তোমার চোখ প্রথম দেখেছিলাম ঠিক তখনই আমি তোমার প্রেমে পড়েছিলাম, কবে ভালোবেসে ফেললাম জানি না। ঠিক আছে, আর একটা মেসেজ নেব, মোটামুটি তো সবই পড়ে ফেললাম। প্লিজ আসো, ফিরে আসো। তো এইখানে এই মেসেজগুলোর দ্বারা পার্টনার আপনাকে চিঠির মাধ্যমে আপনাকে জানালো সে কি চাইছে, এবং খুব হারমোনিয়াস রিইউনিয়ন হওয়ার চান্সেস রয়েছে। সেটা আপনার হার্ট টু হার্ট কানেকশনের মধ্যে আপনারা একে অপরকে টেলিপ্যাথিক্যালি যুক্ত হতে পারছেন কিছু কিছু পার্টনার আমি দেখতে পাচ্ছি, এবং কিছু কিছু মানুষ আবার 3D লেভেলে আপনারা ম্যানিফেস্ট করছেন পার্টনারকে, এবং সেটা চান্সেস হাইলি রয়েছে পাওয়ার রিইউনিয়ন হওয়ার। অনেকের কল মেসেজ, পার্টনারের কল মেসেজ রিসিভ করতে পারেন, আপনার পার্টনার কিন্তু আপনার কলের অপেক্ষা করছে, মেসেজের অপেক্ষা করছে, এবং একটা পজিটিভ আউটকাম আপনাকে নিয়ে সে ডিভাইনের কাছে কি বলবো প্রে করছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং রেজোনেট করে থাকে, অবশ্যই 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 কমেন্ট করবেন যে রেজোনেট করেছে, এবং জয় মা তারা, ওম নমঃ শিবায় লিখতে বলবেন না। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মা তারার নাম করবেন। মা তারার কৃপায় আপনাদের জীবন সুখ সমৃদ্ধি আয় উন্নতিতে ভরে উঠুক। থ্যাংক ইউ সো মাচ।